আমার দাদা একজন ডক্টর। গত সপ্তাহে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, প্রচুর গলা ব্যথা, মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে গিয়েছিল, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছিল, আর প্রচুর পরিমাণে হাঁচি আসছিল, আর আমার শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছিল। আমি কিছু না বুঝতে পেরে আমার দাদাকে ফোন করেছিলাম যে আমাকে কি কি ট্যাবলেট খেতে হবে যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু আমার দাদা আমাকে যা বললো তা সত্যি অসাধারণ ছিল। প্রথমেই বললো যে কমসে কম 3 দিন না হওয়া পর্যন্ত কোনো ওষুধ খাওয়া চলবে না। এই 3 দিন ধরে তুমি ঘরের মধ্যে কিছু প্রেস মেইনটেইন করতে পারো। সর্বপ্রথম তোমাকে গরম জলের ভাপ নিতে হবে দিনে 3 বার, এবং সারাদিনে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দাও। শুধুমাত্র চিকেন স্যুপ অথবা ডাল স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ, যে কোনো একটা স্যুপ খেতে পারো, আর ফলের জুস খেতে হবে। স্যুপ বানানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, তার মধ্যে আদা এবং রসুন অবশ্যই দেবে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, আর হালকা গরম পানি, যেটা তোমার সর্দির জন্য অনেক উপকারী হবে। আমি দাদাকে বললাম তাহলে তো আমি দিনভর মোবাইল চালাতে পারবো, কম্পিউটার চালাতে পারবো, অথবা টিভি দেখতে পারবো। দাদা বলল না, কোনো প্রকারের মোবাইল, টিভি, ল্যাপটপ কিছুই ব্যবহার করা যাবে না, শুধু আরাম করতে হবে। যেহেতু আমার সর্দি লেগেছে তাই আমি জিজ্ঞেস করলাম আমি কি চা খেতে পারবো? হ্যাঁ, চা অনেক ভালো, তবে চায়ের মধ্যে এই ভুলটা করা যাবে না। চায়ের মধ্যে একটুও কোনো মিষ্টি দেওয়া যাবে না, না চিনি না গুড়। এরপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম এগুলো তো করব ঠিক আছে, তাহলে কি কি করব না? দাদা বলল ঠান্ডা পানি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সমস্ত খাবার বন্ধ থাকবে, কেননা এগুলো ঠান্ডাকে আরো বাড়িয়ে দেয়। বাইরের ঠান্ডা হাওয়া এবং ধুলোবালির মধ্যে ঘোরাফেরা করা যাবে না, শুধু আরাম করতে হবে। অতিরিক্ত ঠান্ডা রুমে বা এসি রুমে থাকা যাবে না, এতে ঠান্ডা আরো বেশি লাগতে পারে। এগুলো মেনটেন করলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আমি আশা করি, কারণ আমাদের শরীরের একটা ন্যাচারাল হিলিং প্রসেস থাকে, আর তুমি যদি খুব দ্রুত ওষুধ খেয়ে নাও সেই ন্যাচারাল হিলিং প্রসেসটা কাজ করে না। তাই প্রথমেই তোমাকে এই স্টেপগুলো নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম এই 3 দিন ফ্রেশ মেইনটেইন করার পরও যদি ঠিক না হয় তাহলে আমাকে কি কি ওষুধ খেতে হবে? 3 দিন প্রেস মেইনটেইন করার পরও যদি তোমার সর্দি ঠিক না হয় তাহলে তুমি ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেটগুলো নিতে পারো। সিট্রাজিন যদি তোমার প্রচন্ড সর্দি হয়, প্যারাসিটামল যদি তোমার জ্বর থাকে, লিভোসিট্রাজিন, মন্টেলুকাস যদি তোমার হাসি হয় বা অ্যালার্জি থাকে। যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে বা তোমার কোনো টিপস থাকে সেগুলো তুমি কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটি এক্ষুনি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর এমনই স্বাস্থ্য টিপস পেতে এক্ষুনি আমাদের ফিট ইনসাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।